প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে 9.2 অনুশীলনীর ত্রিকোণমিতির নবম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে অনুশীলনীর যে 30 নম্বর সৃজনশীলটা রয়েছে, আমরা এটা সলভ করছি। তো এখানে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, আর ট্যান থিটা সমান ছোট হাতের আর দেওয়া আছে। আর বলা হয়েছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। ক নম্বরে বলা হয়েছে আর সমান হচ্ছে √3⁻⁻1 হলে থিটার মান নির্ণয় করো। তো সিম্পলি এখানে আর এর জায়গায় আমরা এই ট্যান থিটা বসাবো, আর এইভাবে আমরা জিনিসটা আস্তে আস্তে ক্যালকুলেশন করে থিটার মানটা বের করে নেব। তো আমরা প্রথমেই ক নম্বরে যাচ্ছি। ক নম্বরে দেওয়া আছে দিয়ে উদ্দীপকের যে মানটা দেওয়া আছে, অর্থাৎ ট্যান থিটা সমান হচ্ছে আর। তারপরে আমরা এখানে যেটা বলবো, অতএব আর সমান সমান, এটা আসলে দেওয়া আছে, এটা দুইবার আর লেখার প্রয়োজন নেই। এখানে √ওভার দিয়ে 3-র উপরে -1 পাওয়ার দেওয়া ছিল। তো এখান থেকে থিটার মান চাওয়া হয়েছে। তো আমরা মাইনাস পাওয়ারগুলো, ইনভার্সগুলো যেভাবে ভাঙি, যদি এরকম থাকে x⁻⁻2, এটাকে আমরা এইভাবে লিখি 1/x²। তো এখানে যদি কখনো 1 পাওয়ার থাকে, যেমন x⁻⁻1, এটা কিন্তু আমরা 1 করলে এখানে +1টা আর দেই না, কেননা 1 পাওয়ারের আসলে কোনো ভ্যালু নেই। সো এখানে আমরা এই ভিতরটাকে সেইভাবে যদি ভাঙি, আর এখানে আর এর জায়গায় আমরা এই ট্যান থিটাটা বসিয়ে দেব। ট্যান থিটা সমান হচ্ছে √ওভার, এটাকে ভাঙলে আমরা 1/3⁻1 আমরা লিখবো না, শুধু 1/3, অর্থাৎ 1/3। তারপরে আমরা হচ্ছে যে আমাদের এখানে জানতে হবে যে ট্যান কত ডিগ্রির মান। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আমরা রুটটা দেখো আলাদা আলাদা করে নিই। হ্যাঁ, ট্যান থিটা সমান, এই রুটটা যদি আমরা লব হরকে আলাদা করে দিই, তাহলে 1-এর বর্গমূল করলে আসলে একই হয়। আর নিচে এটা আমরা √3 করে দিলাম, কারণ এগুলো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব না, এগুলো ফ্র্যাকশন দেখাবে। হ্যাঁ, যার কারণে ট্যান থিটার সরাসরি মান, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এই ডান পাশে আমরা ট্যান 30 বসাবো, এখানে ট্যান 30। তারপরে দুই পাশ থেকে ট্যানটা ক্যান্সেল করে দিলে আমাদের থিটার মান চলে আসবে। হ্যাঁ, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, এবং এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। তো এরপর আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে যেটা বলা হয়েছে যে P+Q সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। অর্থাৎ এখানে পি আর কিউ এর এই মান দুটো আমাদের প্রয়োজন হবে। তো প্রথমেই আমরা দেওয়া আছে দিয়ে উদ্দীপক থেকে ওই মানগুলো নিয়ে আসি। দেওয়া আছে সাইন থিটা সমান হচ্ছে পি, আর কস থিটা সমান হলো কিউ। তো নেক্সট এইখানে দেখো একটা বিষয়, যে যখন এটা বলা হয় যে এটা হলে, আগেরটাও যেমন হলে ছিল, হলে পুরো সাইডটাই তুলে নিতে হয়, এখানেও এটা হলে বলা আছে, অর্থাৎ এই পুরোটাই আমরা এখানে নিয়ে নেব। হ্যাঁ, তো অতএব এখানে আমরা লিখব P+Q সমান সমান হচ্ছে √2। এরপরে আমরা এখানে পি আর কিউ এর মান দুটো বসিয়ে দেব, অর্থাৎ পি এর মান হচ্ছে আমাদের সাইন থিটা, আর কিউ এর মান হলো কস থিটা, আর ডান পাশে যেটা √2 ছিল এটা থেকে গেল। তো এই ধরনের অঙ্কে যেটা করতে হয় যে এই কস থিটাটাকে এই পারে পাঠিয়ে তারপর আমরা উভয় পাশে একটা বর্গ করে নেব, অর্থাৎ স্কোয়ার করে নেব। তো এটা থেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সাইন থিটা সমান √2, আর এটা প্লাস ছিল, এপারে গিয়ে মাইনাস হয়ে গেল, √2 মাইনাস কস থিটা। এরপরে আমরা দুই পাশেই বর্গ করে নেব, উভয় পাশে। এই পাশে স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার থিটা, আর এটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে, √2 মাইনাস কস থিটা তার উপরে হোল স্কোয়ার। তো এটা আমরা মাইনাসের বর্গের সূত্রে ফেলবো, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার থেকে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর বাম পাশটা আমরা আপাতত এইভাবে রাখছি, সাইন স্কোয়ার থিটা সমান, এটা a আর এটা b, তাহলে এই হলো আমাদের a স্কোয়ার মাইনাস 2.a.b 2ab প্লাস বি স্কোয়ার করলে এটা হবে কস স্কোয়ার থিটা। এরপর আমরা এইখানে ক্যালকুলেশন করব, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এটা 2 থাকবে, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 2 মাইনাস, এখানে ডটটা আমরা ছেড়ে দেব, 2√2 কস থিটা প্লাস হচ্ছে এখানে কস স্কোয়ার থিটা। এই একটা ডিজাইন আমাদের চলে আসলো। হ্যাঁ, এখন আমরা সবগুলো আগে বাম পাশে নিয়ে আসি, ডান পাশে আমরা 0 করে দেব। প্রথমে আমরা এই সাইন স্কোয়ার থিটাটা লিখলাম, হ্যাঁ, তারপরে এইটা আমরা ওর পাশে নেই মাইনাস করে, যে কোনো একখানে লিখলেই হবে, মাইনাস কস স্কোয়ার থিটা। তারপরে এটাকে ওই পারে নিয়ে আসলে -2, আর এটা প্লাস হয়ে যাবে, +2
√2 cos থিটা সমান সমান হচ্ছে 0। তো এখন একদিকে সাইন একদিকে কস থাকলে আসলে এটা অঙ্ক করা যায় না, এই কারণে চেঞ্জ করে আনতে হয়। সেক্ষেত্রে এইখানে যেহেতু স্কোয়ার নেই, হ্যাঁ, যেখানে স্কোয়ার থাকে সেগুলোকে, যেমন কস স্কোয়ারকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি, অথবা সাইন স্কোয়ারকে আমরা 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারি। কিন্তু বিষয়টা যে এখানে এই কসটার উপর কোনো স্কোয়ার ছিল না, সো এটাকে চেঞ্জ করা যাবে না। যার কারণে আমরা যেটা করব যে এই সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করে কসে নিয়ে আসবো, তাহলে মার্কেটে সবগুলো কস থাকবে। তো এই সাইন স্কোয়ারের বদলে আমরা লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের এই সূত্র থেকে আসছে, যেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এইখান থেকে দেখো আমরা সাইন স্কোয়ার থিটাটা বামে যদি রেখে কস স্কোয়ারকে ওই পাশে পাঠাই, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার, এরকম একটা সূত্র দাঁড়ায়। এখন এই বাকি যেগুলো ছিল এগুলো আমরা এইভাবেই রেখে দিলাম, মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 cos থিটা ইকুয়াল টু 0। এখন এই দুটো একই চিহ্ন থাকলে এটা যোগ হবে, -2 যেমন -1 আর -1 যোগ করে আমরা যেমন -2 করি, ঠিক একইভাবে এখানে সাংখ্য সহগ একটা 1 আছে, তো এটাকে আমরা আগে নিয়ে আসবো, এটা যোগ করলে ওই চিহ্নটাই আসবে, প্লাস এটা যোগ হয়ে cos স্কোয়ার থিটা হয়ে যাবে। তারপরে আমরা আস্তে আস্তে সাজিয়ে নেব, এরপরে আমরা এই cos থিটাটা নেব, প্লাস 2√2 cos থিটা, আর এই +1 আর -2 এটা ভিন্ন চিহ্ন থাকার কারণে বিয়োগ হবে, আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ -1 হয়ে যাবে, ডান পাশে 0। এখন সামনে মাইনাস রাখলে সবসময় আসলে সমস্যা, আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে ভিতরের চিহ্নগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে। 2 cos স্কোয়ার থিটা, এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, 2√2 cos থিটা, আর এটা হয়ে যাবে +1 সমান 0। এখন এই মাইনাসটা আসলে সাথে একটা অদৃশ্য 1 আছে, -1, এটা যদি আমরা এই পাশে বাই করে দিই, নিচে দিই, কেননা এখানে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হবে, তো উপরে 0, নিচে যা কিছুই থাকে এটা 0 হয়ে যায়, সো ওটা আমাদের আর দেখাতে হবে না, আমরা জাস্ট মাইনাস ছাড়া এখানে লিখবো যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 সমান সমান 0, মাইনাসটা 0 হয়ে গেল। তো এখন এই পজিশনে আমরা দেখো এটাকে এইভাবে একটা কাজ করব, বর্গের সূত্র তৈরি করব, যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মিডিল টার্মও করা যাবে, মিডিল টার্মে একটু অনেকের কাছে ঝামেলা মনে হবে। তো এটা স্কোয়ার দিতে গেলে দেখো আমরা যদি √2 লিখে ভিতরে শুধু cos থিটা লিখে ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিই, তাহলে এই মূল মানটা কিন্তু ঠিক থাকে, কেননা √2 উপরে স্কোয়ার করলে স্কোয়ার আর রুট ক্যান্সেল হলে 2 থাকে, এই যে 2, আর এটা স্কোয়ার পেলে এটা আসে, আর এই কোণাটায় আমরা দেখো 1 লিখে তার উপর একটা স্কোয়ার দিলে মানটার কোনো পরিবর্তন হয় না। তো এখন আমরা এই পুরোটাকে a মনে করব, এটা b, মাঝখানে আমরা 2ab করব, 2.a মানে হচ্ছে এটা √2 cos থিটা, আর ডট b মানে হচ্ছে 1। তাহলে দেখো এই লাইনটা আর এই লাইনটার মধ্যে আপাত দৃষ্টিতে কোনো তফাৎ নেই, মূল মানটা কিন্তু সবই ঠিক আছে, কেননা এটা আমরা দেখালাম স্কোয়ার করলে এটাই হয়, আর এটা গুণ করে যে 2√2 cos থিটা, আর 1 এর স্কোয়ার করলেও 1ই হয়। এখন এটা আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ডিজাইন থেকে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের a √2 cos থিটা মাইনাস b মানে হচ্ছে 1, তার উপরে স্কোয়ার সমান হচ্ছে 0। এরপর এই স্কোয়ারটা এই পাশে রুট ওভার করে দিলে 0 রুট ওভার করলেও আসলে 0ই হয়, তাহলে √2 cos থিটা মাইনাস 1 সমান সমান, এটা দেখানোর প্রয়োজন নেই যে রুট ওভার 0, এটা 0ই হবে। নেক্সট লাইনে আমরা দেখো এই 1টাকে ওই পারে পাঠাবো, অর্থাৎ √2 cos থিটা সমান সরাসরি এটা +1 হয়ে গেল, 0 + 1 লেখারও প্রয়োজন নেই। এখন এই √2টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, আমরা এই পাশে করে ফেলি। তো cos থিটা সমান হচ্ছে 1/cos থিটা সমান 1/√2, তাহলে cos 45 এর মান হচ্ছে 1/√2, এখানে আমরা cos 45 লিখব, তাহলে বাম পাশে থাকলো আমাদের cos থিটা, আর এই পাশে আমরা লিখলাম cos 45 ডিগ্রি। তো দুই পাশ থেকে cosটা ক্যান্সেল করলে থিটার মান আসছে আমাদের 45 ডিগ্রি। তো কোশ্চেনে এটাই বলা ছিল যে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। সো আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত লিখে দিলেই অঙ্কটা হয়ে যাবে। এরপর আমরা গ নাম্বারটা দেখব, এই সৃজনশীলের গ নাম্বারটা। গয়ে যেটা বলা হয়েছে, আমরা কোশ্চেনটা তোমাদের একটু দেখাই। গয়ে ছিল এইটা যে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু 4 হলে, এখানেও দেখো হলে বলা আছে, তার মানে আমরা পুরোটাই নিতে পারবো, আর পি আর কিউ এর মানটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। আমরা উদ্দীপক থেকে আগে পি আর কিউ এর মানগুলো নিয়ে আসি। দেওয়া আছে সাইন থিটা
সমান হচ্ছে পি, আর কস থিটার মান ছিল কস থিটা সমান কিউ। আর কোয়েশ্চেনে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 7 পি স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার ইকুয়াল টু 4। তো এইখানে আমরা জাস্ট পি আর কিউ এর মানগুলো স্কোয়ার দিয়ে দিয়ে বসিয়ে দেবো, যেহেতু এখানে স্কোয়ার আছে। তো 7 থেকে গেল, আর এই পি এর বদলে আমরা সাইন থিটা বসাবো, তার উপরে স্কোয়ার দিলে সাইন স্কোয়ার থিটা, প্লাস এখানে 3টা ঠিক থাকলো। কিউ এর জায়গায় আমরা এই যে কস থিটা বসাবো, কিন্তু যেহেতু স্কোয়ার আছে সো এটা কস স্কোয়ার থিটা। আর ডান পাশে যেটা 4 ছিল এটা 4টা থেকেই গেল। তো এইখান থেকে আমাদের বলা ছিল যে দেখাও যে ট্যান থিটা সমান, এইটা প্রমাণ করতে বলেছিল যে ট্যান থিটা সমান 1/√3। এই জিনিসটা আমাদের আস্তে আস্তে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। তো এইখান থেকে আমরা দেখো যেটা করব সেটা হচ্ছে যে এই আমাদের যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দুটো এখানে আছে, দুটোর যে কোনো একটাকে আমরা চেঞ্জ করে নেব। তো সেক্ষেত্রে আমরা কসটাকে চেঞ্জ করছি, 7 সাইন স্কোয়ার থিটা রাখলাম, আর এখানে 3টা বাইরে রেখে কস স্কোয়ার থিটার বদলে আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা ওই যে সেই সূত্রটা যে আমরা আগেও দেখালাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে দেখো কস স্কোয়ার যদি বামে রেখে আমরা এটাকে এই পারে পাঠাই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার হয়। এবার আমরা এই 3 দিয়ে ভিতরটা গুণ করে নেব 7। আমরা কিন্তু চাইলে এটাকেও চেঞ্জ করতে পারতাম, সাইন স্কোয়ার থিটার বদলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এটা ঠিক রেখেও করতে পারতাম। তো এটা ঠিক রাখলাম। এবার 3 দিয়ে আমরা ভিতরে গুণ করে দিলে এটা হবে 3 × 3 মাইনাস এটা এখানে লাগবে গুণ হয়ে 3 সাইন স্কোয়ার থিটা সমান 4। এখন এই দুটা দুই রকম চিহ্ন, ভিন্ন চিহ্ন থাকলে আমরা জানি যে বিয়োগ হয় আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে, অর্থাৎ 7টা থেকে 3টা গেলে 4টা থাকবে, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা, আর এই প্লাস 3টা আমরা ওই পাশে মাইনাস করে পাঠাই 4 মাইনাস 3। তো সেক্ষেত্রে আমাদের যেটা দাঁড়ালো যে 4 সাইন স্কোয়ার থিটা সমান এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 1। এরপরে এই 4টা আমরা বাই করে এই পাশে পাঠালে এটা 1/4 হবে, অর্থাৎ সাইন থিটা সমান হচ্ছে 1/4, সাইন স্কোয়ার থিটা সমান 1/4। এখন এই স্কোয়ারটা আমরা এই পাশে রুট ওভার করে দেব, সো সাইন থিটা সমান হচ্ছে রুট ওভার 1/4। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখো একটা সাইন থিটার মান পেয়ে যাচ্ছি, সাইন থিটা সমান 1 এর বর্গমূল করলে 1ই হবে, আর 4 এর বর্গমূল হবে 2, অর্থাৎ এটা হাফ চলে আসবে। তাহলে এখানে আমরা সাইন 30 ডিগ্রির মান জানি যে হাফ, এই সাইন 30। এখন দুই পাশ থেকে সাইনটা আমরা যদি ক্যান্সেল করে নিই, তাহলে থিটার মান আসবে আমাদের হচ্ছে 30 ডিগ্রি। তো এইভাবেই এখন আমরা হচ্ছে যে ট্যান চাওয়া হয়েছিল, দেখাও যে বলা ছিল যে এই কোয়েশ্চেনটা ছিল যে ট্যান থিটা সমান এইটা। তো যেটা দেখাও যে বা প্রমাণ করো যে বলে এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হয়। তো এটা কিন্তু আরো নিয়মে করা যাবে, আমরা সেটা পরে বলছি। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের ট্যান থিটা, তাহলে এই থিটার জায়গায় আমরা 30 বসাবো এখন, ট্যান 30, আর ট্যান 30-র মানই হচ্ছে 1/√3, যেটা রাইট হ্যান্ড সাইডে ছিল। তারপরে আমরা ফিনিশিং দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো এখানে আরেকটা উপায় করা যায়, এই যে সাইন থিটার মান যে হাফ বের হলো, এখান থেকে ইচ্ছে করলে আমরা কস থিটার মান বের করে নিতে পারি। সেটা হচ্ছে যে ওই যে সেই সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই সূত্রের হেল্প নিয়ে আমরা একটু দেখাই যে আমরা যদি এই পর্যন্ত করি যে সাইন থিটার মান হাফ, তারপরে আমরা দেখো এই সূত্রটায় যদি যাই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো এখানে আমরা সাইন থিটার মান হাফ বসালে হাফ স্কোয়ার হবে, যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে, হাফ স্কোয়ার প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা সমান 1। নেক্সট আমরা দেখো এটাকে স্কোয়ার করে একবার ওই পাশে মাইনাস করে পাঠাই, যেহেতু এই পাশে প্লাস আছে, সো কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস এটা স্কোয়ার করলে এটা 1ই হবে, এটা 4 হবে, অর্থাৎ 1/4। এরপর এটা আমরা লসাগু করে বিয়োগটা কমপ্লিট করব। কস স্কোয়ার থিটা সমান এর নিচে একটা 1 আছে, 1 আর 4 এর লসাগু হচ্ছে 4, 1 দিয়ে এটাকে ভাগ করলে 4 বার যায়, 4 দিয়ে এটাকে গুণ করলে 4, আর 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 1, অর্থাৎ এটা আমরা বিয়োগ করে পাবো হচ্ছে 3/4। তারপরে এটা হলো কস স্কোয়ারের মান, আর কস থিটার মান হবে এটা রুট ওভার হয়ে যাবে, রুট ওভার করলে এটা হবে √3, আর এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা এর বর্গমূল করলে হবে 2, তাহলে √3/2। সেক্ষেত্রে কস হচ্ছে যে 30 ডিগ্রির মান √3/2। এখানে আমরা যদি কস 30 বসাই,
এটাও প্রয়োজন হবে না। হ্যাঁ, এটা আমরা এখন দেখো লেফট হ্যান্ড সাইডটা আমরা যদি নেই যে ট্যান থিটা, এটা প্রয়োজন হবে না এই কারণে যে আমরা যদি ওই নিয়মই করি তাহলে তো আর কস বের করতাম না, এখানে আমরা যেভাবে শেষ করলাম সেইভাবেই করা যেত যদি থিটার মান বের করতে চাই। তো এখন আমরা এই জায়গাটায় সাইন ট্যানকে ভেঙে লিখবো সাইন থিটা বাই কস থিটা। সেক্ষেত্রে সাইন থিটার মান ছিল আমাদের এইখানে আমরা যেটা বের করেছিলাম সাইন থিটার মান হচ্ছে হাফ। তো এই উপরটায় আমরা যদি হাফ বসাই বাই কস থিটার মান হচ্ছে এটা √3/2। তো এটা চারতলা ভগ্নাংশ, এইটা লিখে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয়, অর্থাৎ হাফ গুণন 2টা উপরে যাবে, √3টা নিচে আসবে। তো এটা কাটা গেলে এই যে 1/√3 রাইট হ্যান্ড সাইডে আমাদের 1/√3 ছিল, এই নিয়মেও আসলে করা যেতে পারে। তো এটি ছিল আমাদের আজকের পার্ট। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।